ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের মোট 7টি হোটেল এবং গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, তপসিয়া রোডের মতন ঠিকানায় শোকজ নোটিশ দিয়েছে দমকল দপ্তর এবং মার্কুই স্ট্রিটের মোট 10টি হোটেল এবং গেস্ট হাউসকে শোকজ দমকলে। এছাড়াও মির্জা গালিব স্ট্রিটের মোট 5টি হোটেলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এসএন ব্যানার্জি রোড, তপসিয়া রোডের একটি করে হোটেলকে শোকজ নোটিশ দমকলে। মোট 17টি গেস্ট হাউস এবং হোটেলকে আগেই শোকজ নোটিশ ধরিয়েছে দমকল। আর এবার ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জেরে মোট 7টি হোটেল এবং গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কিভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করে একবারে দমকলের সদর দপ্তরের নাকের ডগায় রমরমিয়ে বেআইনিভাবে হোটেল ব্যবসা চলছিল, তা আগুন লাগার পর জানা গেল। এই যে 7টি হোটেল গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, একদমই গত মঙ্গলবার রাত্রেবেলায় যে ঘটনা শিখাইনে হয়েছে, সেই ঘটনা যদি না ঘটতো বা এতজনের প্রাণহানি যদি না হতো, তাহলে হয়তো জানাই যেত না মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট থেকে শুরু করে এসএন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদওয়াই রোডে বিভিন্ন রাস্তায় যে একাধিক হোটেল, সেই হোটেলে বিভিন্ন রকম লুফোলস রয়েছে এবং সেই লুফোলসগুলো বছরের পর বছর থাকা সত্ত্বেও তারা রমরমিয়ে ব্যবসা করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 23 নম্বর মার্কুই স্ট্রিট এবং এটাকে বলা হয় মার্কুইস প্লাজা। এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, একটা বিরাট বড় কমপ্লেক্স। এখানে মোট 8টি হোটেল রয়েছে। এই 8টি হোটেলের কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে সেখানে ক্লোজার নোটিশ ঝোলানো হয়েছে। 7টিকে পুরোপুরি ক্লোজার নোটিশ দেওয়া হয়েছে এবং একটিকে পার্শিয়াল ক্লোজার নোটিশ দেওয়া হয়েছে। যদিও এখানে যারা হোটেল কর্তৃপক্ষ রয়েছে তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন, সমস্ত রকম কাগজপত্র তাদের ঠিক রয়েছে, তারা সমস্ত কিছু মেনটেন করেন, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে ট্রেড লাইসেন্স সমস্ত কিছু মেনটেন করেছেন। তারপরেও পুরসভার তরফে ক্লোজার নোটিশ দেওয়া হয়েছে, যদিও তারা সেটা মেনে নিয়ে তারা এই মুহূর্তে সমস্ত ভোটারদেরকে বের করে দিয়েছেন এবং তারপরেও তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু তারা সমস্ত রকমের আইন কানুন মেনে ব্যবসা করেন। কিন্তু যে নোটিশ দেওয়া হয়েছে, আমাদের হাতে একটি নোটিশ রয়েছে, যে নোটিশটি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একটুখানি জুম করে, যে এই নোটিশটিতে পরিষ্কার নোটিশটি সার্ভ করা হয়েছে কিন্তু আল আয়লা হোটেলকে। 23 নম্বর মার্কুই স্ট্রিটে এই যে নোটিশ, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে উইদাউট ফায়ার লাইসেন্সের জন্য কিন্তু এই যে হোটেল, সেই হোটেল আয়লা তাকে কিন্তু বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে দমকল বিভাগ তারা প্রথমে 9টি গেস্ট হাউস এবং 4টি রেস্তোরাঁ তাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠায় যে কেন 24 ঘন্টার মধ্যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেওয়া হবে না। অন্যদিকে আজকে দমকল বিভাগের তরফে আরও 17টি হোটেল এবং সেখানে কিন্তু নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে কেন আপনাদেরকে বন্ধ করা হবে না, তার কারণ দর্শাতে হবে। এই রকম পরিস্থিতির মধ্যে কলকাতা পুরসভা তারা আরও এক ধাপ এগিয়ে সরাসরি ক্লোজার নোটিশ দিয়েছে গতকালকে ডেটে, অর্থাৎ 20 তারিখে কিন্তু প্রায় বেশিরভাগ হোটেল এই 23 নম্বর মার্কুই স্ট্রিট সেগুলো কিন্তু বন্ধ করবার এবং কোথাও হোটেল আংশিক বন্ধ করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোথাও কিন্তু তারা কারণ হিসেবে দেখাচ্ছেন যে উইদাউট ফায়ার লাইসেন্সে চলছে। আমরা যখন এই হোটেলগুলোর ভেতরে গিয়েছি তখন আমরা দেখেছি যে কোনো ফ্লোরে একাধিক হোটেল রয়েছে, কোনো ফ্লোরে 3টে হোটেল, কোনো ফ্লোরে 4টি হোটেল রয়েছে এবং সব হোটেলের মাঝখানে একটি মাত্র ফায়ার এক্সটিংগুইশার এবং দেখা যাচ্ছে যে সেই ফায়ার এক্সটিংগুইশার যেটি রয়েছে সেটিও কিন্তু প্রায় 1.5 বছরের পুরনো, অর্থাৎ তার যে গ্যাস রিফিলিং হয়েছিল সেটাও 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু শেষ হয়ে গেছে। এইরকম চাঞ্চল্যকর ছবি, অর্থাৎ 1.5 বছর ধরে কিন্তু গ্যাস রিফিলিং পর্যন্ত করা হয়নি ওই ফায়ার এক্সটিংগুইশারে। এছাড়া আমরা কি দেখেছি, দেখেছি যে ফায়ার ফাইটিংয়ের জন্য যে দেওয়ালের গায়ে যে বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে যে ফায়ারের হোস পাইপ লাগানো থাকে, সেই হোস পাইপ কিন্তু বক্সের মধ্যে নেই, অর্থাৎ দেখাই যাচ্ছে না। অর্থাৎ একটা আগুন লাগলে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটা থাকা উচিত সেটা কিন্তু এখানে নেই। ফলত এই রকম চাঞ্চল্যকর ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ফলত স্বাভাবিক কারণেই কিন্তু কলকাতা পুরসভা তারা কিন্তু এই 23 নম্বর মার্কুই স্ট্রিটের 8টি হোটেল, তার মধ্যে 7টিকে পুরোপুরি এবং একটিকে আংশিকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও হোটেল কর্তৃপক্ষ এখনও তারা দাবি করছেন যে তারা কিন্তু সমস্ত ধরনের কাগজপত্র তাদের কাছে রয়েছে, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার লাইসেন্স, এবং তারা কিন্তু সব নিয়মবিধি মেনেই কিন্তু তারা কাজ করছেন। শুধু মার্কুই স্ট্রিটই নয়, আজকে যে 17টি তালিকা প্রকাশ করেছে দমকল বিভাগ, সেখানে দেখা যাচ্ছে যে
এই 17টির মধ্যে এই যে 23 নম্বর মার্কুইস স্ট্রিট সেখানে 7টি রয়েছে। এছাড়াও কিন্তু এর ঠিক উল রাস্তার অপর প্রান্তে সেখানে ডিকে ইন্টারন্যাশনাল রয়েছে, এখানে কিন্তু যমুনা ব্যাংকোয়েট রয়েছে, এসএন ব্যানার্জি রোডের বেশ কয়েকটি হোটেল রয়েছে। স্বাভাবিকভাবে গোটা চত্বর, এই যে চত্বর সে একেবারে দমকল বিভাগের সদর দপ্তরের একেবারে ঢিলছোঁয়া দূরত্বে এই চত্বরে দেখা যাচ্ছে প্রত্যেকটি হোটেলে কিন্তু কিছু না কিছু খামতি রয়েছে, যে খামতি কিন্তু এতদিন নজরদারির বাইরে ছিল। এবং এই যে শিখা ইনের ঘটনা, সেই ঘটনা ঘটার পর অবশেষে কিন্তু নজরদারি শুরু হয়েছে এবং তাই দমকল বিভাগ হোক বা কলকাতা পুরসভা তারা কিন্তু ব্যবস্থা নিতে শুরু করেছে। একেবারে অনির্বাণ, সঙ্গে থাকো তুমি। অর্থাৎ হোটেল প্রচুর, কিন্তু অসুবিধাগুলো, অসুখগুলো কিন্তু একই রয়েছে। কোথাও অপরিষ্কার রাস্তা এবং কোথাও অগ্নি নির্বাপন ব্যবস্থাকে রীতিমতো শিখিয়ে তুলে দিনের পর দিন ধরে রমরমে এই সমস্ত হোটেল ব্যবসা চলছে। অগ্নিবিধি শিখিয়ে তুলে যে ব্যবসা চালানোর অভিযোগ, 17টি গেস্ট হাউস এবং হোটেলের বিরুদ্ধে উঠেছিল। দমকলের তরফ থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছিল, আর এবার 7টি হোটেল এবং গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।